মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতে দাঁড়াও, যে রিটার্ন সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? কথা বলো, গুনাহগার আসবার সময় ঠিক বলছো, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে ভাবেন এখনো সময় আছে, কি চাইতে হবে আল্লাহর কাছে? তওবা, মাফ চাইতে হবে। আমরা পাপ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহর কোরআন বলে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলে, আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী মুজমায়ে ওয়াসির কিতাবের মধ্যে নবী আমার জানিয়ে দিয়েছে, আমার উম্মতিরা যদি এরকম ভাবে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে, আমি আল্লাহ পাক আমার কাছে মাফি চেলে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে মুজমায়ে ওয়াসির কিতাবে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয়, তোমার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকের বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। একটা যুবক, আমি এটা বলি আলোচনার দিকে একটা আসছে, একটা বিষয়ের উপরে আলোচনা করব। একটা যুবক প্রতিদিন মদ খেত, ঠিক আছে,
মদ খেত, সে মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। কার সঙ্গে? ওমরের সঙ্গে। প্রতিমধ্যে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, রাত হয়, সন্দেহ হয়, ওমরের সঙ্গে দেখা। শুনছো তো আব্বা? ওমর জিজ্ঞেস করছে তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে না হুজুর কিচ্ছু না। মাতাল তখন জানে পালপিট শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আচ্ছা আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি পিছনে যারা বসে আছেন ওই ঘরের নিচে এই সাইডে দেখো আমি বসার জায়গা হবে, একটা কথা রাখবে ভাই, একটু এসো না প্লিজ। দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে? আমি আশা করছি তোমরা কথা রাখবে। আচ্ছা এই তো এইদিকে ধারে ধারে তো অনেক বসার জায়গা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন চিয়া সরিদা ওই যে ছেলেগুলো আছে ওদেরকেও ডেকে নিয়ে চলে এসো, আল্লাহ খুশি হবে ভাই। কথা রাখো, আল্লাহ সব তোমাদের মতন যুবকরা অনেক ভালোবাসে, বিশ্বাস করে। একটা যুবক ছিল আমাকে ফেসবুকে একদিন মেসেজ করছে, বলছে ভাইজান আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, তো আমি একদিন আপনার একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজ শুনতে শুনতে আমার খুব ভালো লাগলো, তো আমি প্রায় ক্রমশ আপনার ওয়াজ শুনি। আল্লাহ সাক্ষী ভাই, মিথ্যে কথা বলছি না। বলছে আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, তো আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতে শুনতে এখন আমি অনেক অন্যায় কাজ থেকে দূরে সরে গেছি। জোরে বলেন। জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা, তথাপিও সোনাডাঙ্গা একটা মহব্বতের জায়গা, ঠিক না? আপনারা জান দিল দিয়ে মহব্বত করেন ভাইরা আপনারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর মাহফিলে বসেছি। এখন মাতাল দিল থেকে তওবা চাইছে, একদম সাইলেন্ট হয়ে যান ভাই, আমার দিকে চেয়ে দেখেন, মনোযোগ দিয়ে। আজকে কিছু নতুন আপনাদেরকে তথ্য দিয়ে যাব ইনশাআল্লাহ। 2টো পর্যন্ত প্রোগ্রাম হবে। এবার যদি বলতে বলতে 2-10 মিনিট ইধার উধার হয়, অসুবিধা হবে আপনাদের না? জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা, তরুণেরা আসেন, কারণ 1 নম্বর জেনে রাখেন তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা শর্ত? 3টে। যুবক যখনই তুমি তওবা চাইবে একটা কাজ করো, আমি হাতে ধরে বলে যাই, যত আমার ইয়ং জেনারেশন ভাইগুলো বসে আছে, আরে বাপেরা ওয়াজ করেছে, আমাদের বাপেরা, এদের বেড়া পার হয়ে গেছে, এখন পালা তোমাদের আর আমাদের। রাত্রে ঘুমানোর আগে আপনারাও শুনে রাখেন, রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন, বলেন ইনশাআল্লাহ। যদি ঘুম চলে এসছে দেখবেন হয়তো অনেকে কানে হেডফোন দিয়ে কিছু মোবাইল দেখে, একটুখানি দেখে হয়তো ঘুমাতে গেল। যখন ঘুমাতে যাবে তখন মনে মনে তওবা করবে, আল্লাহ সারা দিনে জানিনি আল্লাহ কত জানা অজানা গুনাহ করে ফেলেছি গো খোদা, আল্লাহ মাফ করার মালিক তো তুমি, আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কে মাফ করবে? আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে বান্দা যখন এরকম ভাবে কাকুতি মিনতি করে মাফ চায়, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। তো বান্দা তুমি দেখবে আমাদের 2 কাঁধে 2টো ফেরেশতা থাকে, একটা ডান দিকের ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন, ডান দিকের ফেরেশতা সওয়াব লিখেন আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। বান্দা যখন এই যে নেকির জায়গায় বসেছি, আমি ওই জন্য ভাইকে ডেকে নিলাম, কারণ ওরা কেন রহমত থেকে বঞ্চিত হবে? এই জায়গাটায় যতটা এই জায়গায় আমরা বসে দিনের কথা শুনছি, মানে এটা বর্তমানে আল্লাহ জান্নাতের বাগান। তাই যতক্ষণ এই যে ভালো জায়গায় বসেছি, আপনার আমার নামে সওয়াব লেখা হচ্ছে। আর বান্দা যখন গুনাহ করবে না বাপ, তখন ওর নামে গুনাহ লিখতে একটু দেরি হবে।
বলে বান্দাটা যদি তওবা চায়, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলবে এই বান্দাটাকে একটু ছেড়ে দাও না, ই যদি তওবা করে আল্লাহ কি maaf করে দিবে। কিতাবে এসেছে 6 থেকে 7 ঘন্টা সময় দেয়া হবে। বান্দা আল্লাহর কাছে তওবা করে 6 থেকে 7 ঘন্টা সময়ের মধ্যে তওবা চাই, আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহকে maaf করে দেয়। তাই যুবকটা, তাহলে আমরা যখন তওবা চাইবো শর্ত হচ্ছে 3টে। 1 নম্বর, যখন তওবা করব মনে মনে করব আল্লাহ কবুল করছে। 2 নম্বর, তুমি যে অন্যায় কাজটার জন্য তওবা করছো মনে মনে নিজের মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল, মনকে গিল্টি ফিল করাও। আর 3 নাম্বার, তুমি আল্লাহর কাছে এই প্রমিস করো, এই ওয়াদা করো যে আল্লাহ জীবনে আর এই অন্যায় কাজ করব না। তো মাতালটা দিল থেকে তওবা চাইছে, আল্লাহ তুমি যদি একবার ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া করে দেব। মাতাল ওমর জোর করে দেখছে, কিলি যাচ্ছিস দেখি, জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। সেই ওমর একদিন সিজদায় পড়ে একটা যুবক কাঁদছে, ওমর জিজ্ঞেস করছে, এই তুমি কাঁদছো কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে maaf হবে? বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, না আমি তোমায় বলবো নি, তুমি রাগী লোক, যদি মেরে দাও আমি গুনাহগার হয়ে মরব। ঠিক কথা না ভুল কথা? মনে করে কোন একটা ছেলে সিনেমা দেখতে যাচ্ছে, আর আল্লাহর হুকুম রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এরকমও বিচার হবে কিয়ামতের দিন। এক বান্দা 60 বছর ইবাদত করেছে। কত বছর? 7 নয়, 60। আরে একদিন একটা গুনার কাজ করেছে, একটা মহিলার খপ্পরে পড়ে জিনায় লিপ্ত হয়ে গেছে। ইন্তেকাল, বান্দাটা ঠিক মারা যাবে, মারা যাওয়ার আগে একটা ভিখারি দান চাইছে, পুকুর থেকে একটা রুটি পান করে দান করে দিয়েছে। বান্দাটার আমলনামা ওজন করা হচ্ছে, দেখতে পাওয়া যায় গুনার পাল্লা নেকির পাল্লা সমান সমান। কদিনের গুনাহ? একদিনের। আর নেকির কাজ 60 বছর, একদিনের গুনাহ সমান। দেখতে পাওয়া যায় আল্লাহ বলছে, জান না ফেরেশতারা আমার বান্দার কোনো আর গুনাহ আছে কিনা, কি নেকির কাজ আছে কিনা দেখতে পাওয়া যাবে। বান্দা ইন্তেকালের আগে কি দান করেছে? রুটি। আল্লাহ এই দানের সওয়াবকে কবুল করে নাজাত দিয়ে দিবে। এক বান্দা অনেক অন্যায় কাজ করেছে, লাস্টে কালে বলছে, যা আমি এত অন্যায় করেছি, আমার তো maaf হবে না, তবে একবার যাই ইমাতা উমাতা করে ই দরবেশের কাছে, উ দরবেশের কাছে ঘুরছে, সবাই বলছে তোমার গুনাহ maaf হবে না, তুমি যা খুন খারাপি করেছো তোমার গুনাহ maaf হবে না। আবার কি একজন ঠিকানা দিয়েছে, তুমি অমুক দেশে চলে যাও, ওখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, সে বলতে পারবে তোমার maaf হবে কিনা। বান্দাটা তওবা চাওয়ার জন্য অমুক ব্যক্তির কাছাকাছি চলে গেছে, কিন্তু আল্লাহর হুকুম প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহ বলছে রাস্তার ডিসটেন্স মাপ। কি মাপ? ডিসটেন্স, মানে কতটা ডিসটেন্স এই নেকির দিকে এসেছে দেখতে পাওয়া গেল। গুনার পাল্লা আর গুনার দিক আর নেকির দিক এক পা নেকির দিকে এগিয়ে গেছে। আল্লাহ বান্দার জীবনের গুনাহকে maaf করে দিয়েছে। তো এরকম ভাবে যুবকটা মনে মনে করছে, কথা বুঝাচ্ছেন না, যে ওমর তো বিরাট রাগী, তাহলে ওমর যদি মেরে দেয় তার থেকে ভালো বাবার জীবনের মাপ চাই হবে না। ওমরকে বলি, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, হে হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে একটা যুবক একটা অন্যায় করেছে, তার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে maaf হবে। ও যুবকেরা, ও সোনাডাঙ্গার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও
চলে যাও যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন আল্লাহ নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে ওগো বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড় আল্লাহ নবী বলে বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতেও বড় আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতেও বড় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড় এই নওজোয়ান যুবকেরা হযরতে ওমর বলে ওগো বাবা যুবক বলো তো দেখি তুমি কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে কবর দিয়ে চলে আসে যখন কবর দিয়ে যে যার আত্মীয় স্বজন বাড়ি চলে যায় গভীর রজনী হয়ে যায় আমি কবরস্থানের মধ্যে চলে যাই কবরের উপরের মাটিগুলো সরিয়ে দিয়ে ভিতর থেকে কাফনখানা খুলে এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি যুবকেরা আল্লাহ নবী বলে ও বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা চাইলাম আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করে দিবে যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে মেয়েটার কবর থেকে মাটিখানা সরিয়ে কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে যখন কবর থেকে উঠে যাব কে জানো মেয়ের গলা ধরে বলে ওরে বোকা যুবক ওরে আহমক যুবক তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো সেই মেয়েটা একা ছেড়ে দিয়ে পালিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নবী বলে বাবা যুবক বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে maaf হবে কি এটা আমি নবী জানি না তুমি এখান থেকে চলে যাও এই নওজোয়ান যুবকেরা যুবক ছেলেখানা সিজদায় পড়ে কাঁদতে লাগে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এই হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আরো জোরে বলে আল্লাহ আমি জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়েছি ভাই তাহলে আসেন তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব বলি ইনশাআল্লাহ সবাই মিলে বলেন আল্লাহ কবুল করে নেন ওই যে মাঝখানে যেটা বড় হয় কি আছে পাঁচ এই যে এইদিকে দেখো চালা আছে তো ওই চালার পর থেকে তোমরা একবার সুবহানাল্লাহ বলো তো দেখি সামনের ভাই বোনের চুপ তোমরা বলো তো একবার সুবহানাল্লাহ হে পিছন দিক দিয়ে আওয়াজ হয় তাকবীর দেখি না রে তাকবীর আচ্ছা ওদের এই আওয়াজ হলো তোমরা চুপ করো এ তোমরা দেখি তো বলো না রে তাকবীর
আচ্ছা আপনারা চুপ করে চেয়ারের উপর থেকে মিডিলের ভাই ভাই ওই যে ঠিক চেয়ারের উপর থেকে ওই চালা যেখানে পর্যন্ত আছে ওখানটা একটু তাকবীর দেন দেখি না রে তাকবীর আলহামদুলিল্লাহ যে চালা কত দিচ্ছি বলা সব কে যাচ্ছে জেনে রেখে দেন মানুষ চালাক চালাক না এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে যে 2021 সালে আল্লাহ ওই ছেলের নসিব খুলে দিয়েছে কত সাল বলো না 21 এ লকডাউনে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক বিনা পরীক্ষায় সব পাস করে গেছে অনলাইনও পরীক্ষা হয় নাই বিনা পরীক্ষায় পাস এখন ছেলে বিরাট খুশি 12 বছর পর মাধ্যমিক পাস করেছে সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে তুমি 12 বছর পর মাধ্যমিক পাস করেছো আমার দেশের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর আর দেখুন চালাক দেখো এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর জিজ্ঞেস করছে হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি না বলছে বলো না বলছে আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি কি খাই জোরে বলো সুদ খাই আচ্ছা সবাই মিলে কথা বললে কি রাগ হয় বলো না একটু কি খাই সুদ খাই আর হুজুর জিজ্ঞেস করছে চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি বলছে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি আমি খেয়ে যাব ওর নামে গুনাহ হবে কত চালাক জেনে রেখে দাও তাহলে আমরা তাকবীর দিলাম সবাই মিলে এই পাট পাট করে দিচ্ছি কত জোর আওয়াজ হচ্ছে আর সবাই মিলে দিলে স্লো হয়ে যাচ্ছে কেন দেখি তো সবাই মিলে একবার দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ হয়তো আর 30 35 দুটো পর্যন্ত জলসা হবে আবার অনেক ব্যাপার আছে ধরে আর 35 মিনিট হয়তো জলসা হবে 35 40 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই আমি চারটি বিষয়ের উপর আলোচনা করি আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই রাজি আছেন কি হতে চাই আল্লাহর মুমিন বান্দা আরেকবার কষ্ট দেব হাত কারা কারা হতে চাই একবার হাত কষ্ট এই হাত তুললে গুনাহ হবে না বরঞ্চ আল্লাহ দেখতে পাচ্ছে একজন তাকবীর মারো দেখি হেই আলহামদুলিল্লাহ আল্লাহর মুমিন বান্দা কি এমনি এমনি হওয়া যাবে খুব একদম নতুন বিষয়ের উপর কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর মুমিন বান্দা হতে গেলে টোটাল কটা কাজ করা লাগবে জোর করে বলো চারটি এক নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 কাজ হচ্ছে জবানের হেফাজত করা লাগবে কিসে জবানের দেখবেন আমরা শুনেছি কোরআনের হাফেজ হয় হ্যাঁ না এটা চ্যালেঞ্জ পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ মুখস্থ নাই কিন্তু আল্লাহ আমার কম হাজার নয় লাখ লাখ কোরআনের হাফেজ আছে জোরে বলে কোরআন কি যদি কেউ ভাবে শেষ করে দেব তারপরে ইনশাআল্লাহ আল্লাহর হাফেজ বান্দা দিয়ে কোরআন লিখিত হয়ে যাবে জোরে বলে দিকে দিকে শুনেছেন না কত মানুষ তো কোরআন পড়িয়ে দিয়েছে আচ্ছা কোরআন হার বেড়েছে না কমেছে আল্লাহু আকবার কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে পৃথিবীর একমাত্র গ্রন্থ হলো কোরআন জোরে বলে আমার ভাইরা জেনে রেখে দেন আমার ভাই আব্বা তরুণেরা তো এক নাম্বার দেখেন এখন হাফেজ আছে কিন্তু রিসেন্ট আমাদের সমাজে এখন যুবকরা গালের হাফেজ হয়েছে গালাগালির হাফেজ ঠিক বলছেন না ভুল বলছি কথা বলেন না কেন কত রকম কোয়ালিটিরা গাল দেয় জানেন এক একজনের কাছে 10-12 ধরনের স্টকে আছে ভুল বলছি না ঠিক বলছি হয়তো আমার কথা কোনো খারাপ লাগে আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে কুরআন হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি শুনেন এক নাম্বার তাহলে জবানের হেফাজত করব খারাপ নেবেন না কোথায় বলেন আমাদের ঘরের কোনো যুবক যদি বলে আপনাদের বাজারের নাম কি কামদেবপুর কোন যুবক যদি যে বলে কামদেবপুর বাজারে যাব বাজার থেকে বাড়ি আসবো বাড়ি থেকে এসে বারাসাত যাব
দেখবেন এইটুকুন কথা যদি সে তার বন্ধুর সঙ্গে কথা বলে, ফোনই বলুক বা এমনি মুখোমুখি কথা বলে, দেখবেন ওদের মুখ দিয়ে 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ হবে। সমাজদার কে লিয়ে ইশারা में काफी है। আমি কি বলতে চাইছি বুঝে নাও, বুঝাচ্ছে না? বেশিরভাগ ছেলেরা কথাই কথাই ওই কথা। এক লোক মরণের সময় সে সব সময় শুধু মুখে ওই কথা ছাড়া আর কোনো কথা থাকতো না। একটা বাক্য বললে 4 বার ওই নাপাক কথাটা উচ্চারণ করত। এখন মরণের টাইমে সব লোকেরা মুখে কি দেয়? পানি দেয়। যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে। লাস্টে গেলে ওই মুখ দিয়ে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? যুবক তাহলে 1 নাম্বার আমরা জবানের হেফাজত করব বলি ইনশাআল্লাহ। এই বিরক্ত লাগছে নাকি আপনাদের? জেনে রেখে দেন, দেখবেন আমাদের সমাজে এরকম অনেক আছে। আমাদের ওই সাইডে একজনের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। কি বলে ডাকে? 1.5 ব্যাটারি। আপনার এই সোনাডাঙ্গায় আছে না? এরকম নাম ধরে রাখাই না। দেখবেন কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। শুনছো ভাইরাল? এক ভিডিও বিরাট ভাইরাল হয়েছিল। যে ভিডিওটার নাম হচ্ছে ওই বুড়ি, এক বুড়িকে 63 বললি রেখে। কত বলতো? সবাই মিলে বলো না রে ভাই। সে যদি বেঁচে থাকতো আরেকবার তোমাদেরকেও বলে দিত। জেনে রেখে দাও, খবরদার কখনো কারোর নাম খারাপ করা যাবে না। কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আপনারা তরুণেরা? আমি জানি না আমাদের মায়াপুর দেখবেন পিন্নগর শরীফের পাশে একটা মায়াপুর হাট আছে। ওই হাটে একজন এসছে, ওই পশ্চিম মেদিনীপুর সাইডের নাম, ওই বাড়ি তার নাম রেখেছে ফাটা। কি নাম বললাম? ফাটা। এরকম নাম রেখেছে। আমি বুঝানোর জন্য বলছি, বাস্তব কথা ভাই। এক মা, শুনছো, এক মা তার পেটে বাচ্চা, আর মারুতি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে। এখন আমি মুখে মিষ্টি দিতে নিয়ে এসেছি দরবার শরীফে, জিজ্ঞেস করছি এর নাম কি? বলছে মারুতি হোসেন। কি হোসেন? যে কি করে নাম রাখলে? বলছে এর নামটা এই জন্যই মারুতি হোসেন রেখেছি। বলছে আমি মারুতি গাড়ি করে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে যাচ্ছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? তাহলে কখনোই কারোর নাম খারাপ করা জোর করে বলো যাবে না। জবানের হেফাজত করে। একটা যুবক আল্লাহর নবীর দরবারে যে হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো মানুষ হতে চাই, আমল করতে চাই, আপনি আমাকে আমল বলুন। আল্লাহর নবী বলছে বাবা তোমাকে আমল বলবো, যাও তুমি ওয়াদা করো এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? মিথ্যা কথা বলবে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার। বাড়ি চলে এসেছে। এখন দুটো অভ্যাস ছিল, জিনা করত আর মদ খেত। কি করত? জিনা করত আর মদ খেত। নবী একদিন মদ খেয়ে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিলে কি বলবো? বলো 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 বলো। মিথ্যা কথা বলবো নি। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম আজ জীবনে মদ খাবো না। জোরে বলে 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 বলে। দ্বিতীয় দিন এসেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করছে তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, আর কোনোদিন করব না। নবী হাদিস পাকের মধ্যে বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আগে হাতের কথা বলেন না, আগে মুখের কথা বলছেন। হাদিস বুঝবেন, ব্যাখ্যা। নবী বলছে তোমরা জবান এবং হাতের দ্বারা যদি মানুষকে কষ্ট না দাও, ওই মানুষটা প্রকৃত মুসলমান। জোরে বলে আমার ভাইরা। তো আসেন তাহলে আমরা জবানের হেফাজত করি, বলি ইনশাআল্লাহ। একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে। এই শুনছো তো? এই শুনছো? লেগে গেল নাকি? বাবা ভয় লেগে যাচ্ছে। যা করে এসেছি। এই শুনছেন? একটা যুবক আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে এসেছে। বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন।
আপনারা একদম খোলা মনে কথা আজকে কথাগুলো শুনেন, মাইন্ডটা ফ্রি আছে বলে দিয়ে যাচ্ছে। বাহ 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 জেনে রেখে দেন। এরকম ভাবে যুবক ছেলে মনে মনে বলছে যাই যে দেখি, আপনার বলছে আমি হুজুর আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। হাসান বসরি বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে, যাও দুটো জিনিস যে মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, কে শুনতে পায়? আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক তো রেগে লাল, বলছে আল্লাহ আপনার কাছে এলাম, আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায়, এটা কোনো আমল হলো? মনে দুঃখে, কারণ পীর বলেছে মানতে হবে না, হবে না, বলছে পীরের হুকুম মানতে হবে, মনে দুঃখে চলে গেছে। বলছে তাই যে মুখস্থ করছে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি কে দেখতে পায়? সবাই মিলে একসঙ্গে মিলে বলো আল্লাহ নামটা বলবো। আজকে আল্লাহ বলা ভুলে যাচ্ছি বলেই তো আমাদের উপরে এত গজব এসছে। কত বিধ হচ্ছে, কেউ হক কথা বললে এখন জেলে ঢুকিয়ে দিচ্ছে। এই একটা মুফতি সাহেবকে মিডিয়ায় দেখছেন না, সোশ্যাল মিডিয়ায়, হক কথা বলার জন্য সরাসরি গুজরাটের জেলে। আমরা চাই অবিলম্বে ওই মুফতি সাহেবের আজকের দিনে অবিলম্বে মুফতি সাহেবকে মুক্তি করতে হবে, ঠিক কি না? ভুল জেনে রেখে দেন। মানুষ তা বলে কি ভাই, জেলের ভয় দেখিয়ে, মারার ভয় দেখিয়ে, মারার হুমকি দেখিয়ে হক বলা কি বন্ধ করতে পারবে? চিৎকার দিয়ে বলো পারবে? আমার বিশ্বাস যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনে বলা আল্লাহর গোলামরা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ রুখতে পারবে? কারোর ক্ষমতা নাই। আমার ভাইরা, যুবক চলে গেছে মুখস্থ করছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই। মনের চিন্তায় মনটা খারাপ করে চলে গেছে।